আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ডিম খিচুড়ি রেসিপি। তো দেখতেই পারতেছেন এখানে আমি ডাউলে চাউলে ধুইয়া ছাইকা রাখছি। ডিম আলু যা উপকরণ লাগে সবই নিয়ে নিলাম। ইন্ডাকশনে আপনার প্যান বসায় দিলাম। তো এখন গদ গদ করে তেল কতটুকু ঢাইলা দিব। তেলটা গরম হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। এখন এটার মধ্যে হালকা হলুদ দিয়া ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিব। এখন এটার মধ্যে দিয়ে দেব আপনার একটু লবণ। তো এই যে লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতেছি। এখন দিয়ে দেব 3টা ডিম। ভালো করে এটা ভেজে নিব। ভাজার পরে সুন্দর একটা কালার চলে আসবে। তো এই যে গাইস দেখতেই পাচ্ছেন সুন্দর কালার চলে আসছে। ডিমগুলো আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব আলুগুলো ডিমের মতো ভালো করে ভেজে নেব। আমার মতো কে কে আলু খুরাফারা আছেন কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি আলু খেতে খুব পছন্দ করি। বিরিয়ানিতে আলু, খিচুড়িতে আলু, মুরগির মাংসে আলু, গরুর গোশতে আলু, না আলুময় সব কিছু। আলু না হলে ভালো লাগে না। তো চুলার হিটটারে দেখেন লো কইরা দিলাম। তো ওই যে আমি ঘরে আসলাম ঢেকে দিয়ে, কারণ আলুটা হতে একটু সময়ের ব্যাপার। তো লো হিটে আমি আমার ছেলের সামনে চলে আসলাম। ছেলে ওই যে কিউব মিলানোর চেষ্টা করতেছে, বাট পারতেছে না। তুমি কি জানো, তোমার বাবা বলছে তুমি যদি এটা কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে 100 টাকা দিবে। হ্যাঁ, তুমি কি পারবা? আচ্ছা, হচ্ছে না তো হবে হবে। তাই নাকি? ঠিক আছে, তুমি ট্রাই করো। তো আবারও আমি ব্যাক করলাম মাই কিচেন। তো ওই যে আলুগুলা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। তো আলুগুলা আমি উঠিয়ে নিব ভালো করে ভেজে। তো পুরোপুরি এতটা ভালো সিদ্ধ হয়নি। তারপরে আমি এটা আপনার যখন ডিমটা রান্না করছিলাম তখন আবার ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নিছি। তো কতটুকু বেরেস্তা করে নেব পেঁয়াজের, তো ভেজে নিচ্ছি ভালো করে। কারণ বিরিয়ানি বলেন, হালিম বলেন, খিচুড়ি বলেন, উপরে যদি একটু সুন্দর করে ব্রাউন কালারের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর যেই জিনিস নাকি দেখতে সুন্দর লাগে সেই জিনিস কিন্তু মাশাল্লাহ খাইতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আপুগণ কত সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো জিরা বাটা, আদা রসুন বাটা যা আমি আগে বেটে নিয়েছি। তো আমি কিন্তু ব্লেন্ডার ইউজ করি না, সব কিন্তু শিলপাটায় বেটে নিই, কারণ শিলপাটায় বাটা মশলার কিন্তু স্বাদই অন্যরকম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কষানোর ফাইনাল লুক চলে আসছে। তো এখানে চাল আর ডালটা যেটা আমি ছেঁকে রাখছিলাম তো এটা দিয়ে দিলাম। আপনারা পোলাও রান্না করেন, যাই রান্না করেন, আগে কিন্তু পোলাও চালটা ধুয়ে একটা ঝুড়িতে ছেঁকে নেবেন। পানিটা যতক্ষণ না ঝরবে ততক্ষণ আপনার ছেঁকে নেবেন। ঝরঝরা হলে তারপর দিবেন, তাহলে কিন্তু ঝরঝরা হবে। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যাই বলেন, যদি চাউলে পানি থাকে তাহলে কিন্তু আপনার রেসিপিটা সুন্দর হবে না, চাউলটা পানির সাথে লেগে যাবে। তো এই যে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এখন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে দেব। টকবক করে ফুটছে। তো এই যে ঢেকে দিলাম। তো এরকম করে আমি 15 মিনিটের মতো রান্না করব লো হিটে। তো এই যে খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ির ফাইনাল লুকটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো
এখন কতটুকু বেগুনি ভেজে নিলাম কুমড়ো দিয়ে, আর এখানে ডিমটাও রান্না করে নিলাম। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক, পোলার চাউলের খুদ দিয়ে ঝরঝরা